পরবর্তী সংবাদে ভারতে বেআইনি ভাবে বিদেশি নাগরিকদের বসবাস করার দিন এখন শেষ হতে চলেছে, কারণ কেন্দ্র আনছে এই মুহূর্তে নতুন কিংবা কঠোর আইন। এবং যে বিষয় জানা গেছে, বেআইনি ভাবে বসবাস করলে এখন কঠোর সাজা পেতে হবে সেই নাগরিকদেরই। 7 বছর পর্যন্ত জেল, সঙ্গে 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? স্বরাষ্ট্র মন্ত্রক একটি বিল এনেছে, লোকসভায় অলরেডি পেশ হয়ে গিয়েছে, যেটা ইমিগ্রেশন বিল, অর্থাৎ বাংলায় অভিবাসন বিল। এই বিলটি এনে যেটা আইনে বলা হচ্ছে যে যদি কেউ ভারতবর্ষে বেআইনি ভাবে বাস করে তাহলে এবার থেকে 7 বছর মিনিমাম তার জেল হবে এবং 10 লক্ষ টাকা পর্যন্ত তার জরিমানা হবে। এই গতকালই বিলটি সংসদে লোকসভায় পেশ হয়েছে। কারণ বিলটি আনার উদ্দেশ্য হচ্ছে যে আইন আছে আমাদের ভারতবর্ষে এখন, ধরো বিদেশি নাগরিক যারা থাকেন এখানে, যে আইনগুলো আমাদের আছে সেই আইনগুলো ব্রিটিশ আমলের, অর্থাৎ বহু পুরনো, তখন মানে জাস্ট ভারত স্বাধীন হয়েছে সেই তখনই আইনগুলো, এবং ভারত স্বাধীনতার আগেও কিছু আইন আছে যে আইনগুলো এখন আর মানে ধোপে টেকে না, কারণ বাংলাদেশ আলাদা হয়ে গিয়েছে, মানে যার ফলে বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে অনেক সময় শাস্তি দিতেও কিন্তু অসুবিধা হচ্ছে এই আইনে। কারণ বাংলাদেশের বহু নাগরিক বেআইনি ভাবে ভারতবর্ষে ঢুকে পড়ছে এবং তারা রয়েছে, তাদেরকে ভারতবর্ষ থেকে নিয়ে ফেরত পাঠানো হয় বাংলাদেশে, কিন্তু তাদের জেলটা করা বা কঠোর শাস্তি দেওয়া সম্ভব হয় না, কারণ যে পুরনো ব্রিটিশ আমলের আইন। আজকেও যেমন দিল্লিতে 7 জন বাংলাদেশি ধরা পড়েছে। যে আইনগুলো রয়েছে বর্তমানে, যেটা পাসপোর্ট আইন 1920 সালে, বিদেশি নাগরিক রেজিস্ট্রেশন অ্যাক্ট 1939, অর্থাৎ 1939 সালে, বিদেশি নাগরিক আইন 1947 সালে, আর শুধু অভিবাসন আইনটা 2000 সালে, যেটা ভিসা সম্পর্কিত। অর্থাৎ পুরোনো আইন। বুঝতেই পারছো, অনেক সময় প্রশ্ন ওঠে যে বাংলাদেশি লোকেরা এখানে এসে বেআইনি ভাবে বাস করছে, কিন্তু তাদের সাজা দেওয়া হচ্ছে না, তাদের ফেরত পাঠানো হচ্ছে। এই আইনের জন্য কিন্তু তাদের সাজা দেওয়া হয় না। তো এটা এই 4টে যে আইন রয়েছে, এই 4টে আইনকে বাতিল করে একটি নতুন আইন আনা হচ্ছে। যে নতুন আইনটা হচ্ছে ইমিগ্রেশন অ্যাক্ট হবে বলে বিল, সেটা অ্যাক্টে পরিণত হবে লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়ে যাওয়ার পর। এবং সেই বিলে যেটা থাকছে যে যদি কেউ এখানে বেআইনি ভাবে ভারতবর্ষে জাল পাসপোর্ট অথবা ভিসা উত্তীর্ণ হয়ে গেছে, সেই ভারতে রয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু কঠোর সাজা হবে এবং জেল জরিমানা দুটো যেমন হবে, তেমনি এটা বাধ্যতামূলক করা হচ্ছে। যদি কোনো বিদেশি ভারতবর্ষে আসে, কোনো হোটেলে থাকে, কোনো স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, হাসপাতালে চিকিৎসার জন্য আসে, নার্সিং হোমে চিকিৎসার জন্য আসে, তো সেই সংস্থাগুলোর একদম বাধ্যতামূলক ভাবে সরকার অর্থাৎ লোকাল প্রশাসনকে জানাবে যে এই বিদেশি আমার এখানে আছে, এবং সরকার প্রশাসন থেকে তার সম্পর্কে খোঁজ খবর নেওয়া হবে, তাকে মানে তার সম্পর্কে ডিটেলস খোঁজ কিনে কতদিনের তার ভিসা আছে, তার সত্যিই ভিসা আছে কিনা সব খোঁজ খবর নেওয়া হবে। এটা কিন্তু অত্যন্ত একটা যেন যে বাংলাদেশের নাগরিকরা আমাদের দেশে প্রচুর ঢুকে পড়ছে এবং বেআইনি ভাবে ঢুকে পড়ছে। মানে ভারতবর্ষের এই বর্ডার, আমাদের ভারত বাংলা এই নর্থ ইস্টের বর্ডার এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের বর্ডার দিয়ে প্রচুর বাংলাদেশি ঢুকে পড়ছে, এবং যার ফলে তারা দিল্লি শহর, ভারতবর্ষের সব রাজ্যে জাঁকিয়ে বাস করছে। তাদের খুঁজে খুঁজে কিন্তু ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশে, কিন্তু এই তাদের বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। একমাত্র বাংলাদেশের লোকেরাই বেশি এখানে ঢুকছে। তাই যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে, তারা বেআইনি ভাবে অনুপ্রবেশ না করতে পারে, এবং যদি অনুপ্রবেশ করে তাহলে তাদের যে কঠোর সাজা দেওয়া হবে, এবং সেই যদি আইন থাকে তাহলে কিন্তু তারা ঢুকতেও সাহস করবে না। এবং সেই কারণেই নতুন এই আইন আনা হচ্ছে। যেমন অপরাধ সংক্রান্ত 3টে যে আইন ছিল সেগুলোকে ফেলে দিয়ে নতুন আইন আনা হয়েছে। ঠিক একইভাবে ব্রিটিশ আমলের এই 4টে আইন, 3টে আইন ব্রিটিশ আমলের, পাসপোর্ট অ্যাক্ট 1920 সালের, 1939 সালের নাগরিক বিদেশি নাগরিক রেজিস্ট্রেশন অ্যাক্ট, আর বিদেশি নাগরিক আইন হচ্ছে 1946 সালে। তো এই 3টে আইন, তার সঙ্গে অভিবাসন আইনটা 2000 সালে, এই 4টে আইনকে ফেলে দিয়ে একদম নতুন করে আইন তৈরি করা হচ্ছে, যাতে ভবিষ্যতে বেআইনি ভাবে ভারতবর্ষে কেউ বসবাস না করতে পারে, জাল পাসপোর্ট নিয়ে কেউ ঢুকতে না পারে, জাল ভিসা উত্তীর্ণ হয়ে যাওয়ার পর এখানে না থাকে। কারণ জাল পাসপোর্টেরও অনেক রকম, জানো যে জাল পাসপোর্ট একটা চক্র, বড় চক্র, যেটা কিছুদিন আগেই কলকাতা ধরা পড়েছে। প্রায় 200 জন বাংলাদেশি জাল পাসপোর্ট নিয়ে ভারতবর্ষ থেকে, এখান থেকে কলকাতা থেকে জাল কাগজ দিয়ে সঠিক পাসপোর্ট করে ভারতীয় পাসপোর্ট পেয়ে গেছে, তারা বিদেশে পাড়ি দিয়েছে। অর্থাৎ এই বিষয়গুলো যাতে না হয় সেই জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকার এই বিল আনছে, স্বরাষ্ট্র মন্ত্রক এই বিলটা আনছে, এবং খুব তাড়াতাড়ি এটা পাস হয়ে গেলে আইন হয়ে যাবে। তখন থেকে কিন্তু যেদিনই আইন হবে সেদিন মানে এটা রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি সই করলেই আইন হয়ে যাবে।
তো এরপর কিন্তু খুব তাড়াতাড়ি এটা সরকার চাইছে তাড়াতাড়ি ইম্পোজ করতে, যাতে আগামী দিনে এই বেআইনি অনুপ্রবেশ এবং ভারতবর্ষে যারা বেআইনি ভাবে রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যায়। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু তার দেশ থেকে অবৈধভাবে যারা বসবাস করছিলেন তাদেরকে তাড়িয়ে দেওয়ার এক প্রকার সিদ্ধান্ত নিয়েছেন এবং তারপরে ভারতেও দেখা গেছে অবৈধভাবে নাগরিকদের অনুপ্রবেশ এবং সেই জায়গা থেকে ভারতের নাগরিকরা প্রশ্ন তুলেছিল যে কিভাবে পদক্ষেপ গ্রহণ করা যায়, আদৌ কেন্দ্রীয় সরকার সেই বিষয়টার দিকে নজর দেবেন কিনা। তবে এই মুহূর্তের যে খবর, কার্যত আগামী দিনে যারা অবৈধভাবে ভারতে বসবাস করছেন কিংবা অবৈধভাবে ভারতে প্রবেশ করছেন তাদের ক্ষেত্রে এই কঠোর আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।